আজকে যখন আমি ফেসবুকে দেখি আমার দাড়ি নাই, আমি লুঙ্গি পরা, এটা তো ভালো না। কারো মুখে আর্থিক খাতে লুটপাট, কারো মুখে টাকা পাচার, কেউ তুলে ধরেন দলবাজির চিত্র। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের অবস্থা এবং করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে সরকারি আনুকূল্যে। 15 থেকে 30 টাকা হলো কেউ আল্লাহ তালি দিয়েছেন, গ্যাসের বিল কমার কথা বলেন নাই। ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক। পুলিশ সার্টিফিকেট নিতে 1.5 থেকে 2 কোটি টাকা নেওয়া হয়েছে। এই হারুন ব্যবসায়ীদের ক্ষোভের প্রেক্ষিতে মুষ্টিমেয় লোকের স্বার্থ রক্ষায় আর কোনো সরকারি প্রতিষ্ঠান বা আমলাতন্ত্রকে কাজ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আমরা চাই যেই প্রতিষ্ঠানই হোক, যেগুলি মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত, মানুষের কল্যাণে কাজ করতে হবে। মুষ্টিমেয় লোকের জন্য কাজ করতে আর ভবিষ্যতে দেওয়া হবে না। চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা সময়মতো পণ্য পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে বলে জানান একে আজাদ। ক্রেতাদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন, তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। এ সময় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েও নিরবিচ্ছিন্ন সরবরাহ করতে না পারায় তৎকালীন সরকারের করা সমালোচনাও করেন ব্যবসায়ীরা। দলীয়করণ মুক্ত করতে চাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।